Hello everyone, welcome back to the solutions for the PubDate 2024 Physics, Chemistry, Geology paper. We are at the last video for this series. Question 19 আর 20 সলভ করলেই আমাদের এই ম্যাথস পোর্শনটা হয়ে যাবে, বাকি পোর্শনটা ইউ অল ক্যান সলভ ইট, বা আমাদের অন্য কোনো ফ্যাকাল্টি মেম্বার তোমাদের জন্য সলভ করে দেবে। ঠিক আছে, সো কোয়েশ্চেন 19 দেখি। কোয়েশ্চেন 19-এ বলেছে লিমিট y টেন্ডস টু x, এটা আর এটা যদি এফ এক্স হয় তাহলে 4x এফ এক্স এর ইন্টিগ্রেশনটা ফাই এক্স প্লাস সি হলে ফাই এক্সটা কী হবে। অনেক কনভলিউটেড করে একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করেছে এখানে। বলেছে যে এফ এক্স এর ভ্যালু এইটা, তো তাহলে লিমিট ওয়াই টেন্ডস টু এক্স। এবার দেখো, যখন আমাদের লিমিট এক্স টেন্ডস টু সামথিং থাকে তখন আমরা যদি এলহপিটাল অ্যাপ্লাই করি সেটা কিন্তু এক্স এর রেসপেক্টে যায়, রাইট? তার মানে যে ভ্যারিয়েবলটা যেখানে টেন্ড করছে, আমরা যেখানে টেন্ড করছে সেটাকে ইগনোর করে যে ভ্যারিয়েবলটা নিয়ে ডিল করছি সেটার রেসপেক্টে এলহপিটাল করি। এইটুকু যদি খেয়াল রাখতে পারো তাহলেই হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো একবার ওয়াই ইকুয়াল টু এক্স পুট করে, এটা কিন্তু 0/0 ফরম্যাটেই আছে। যদি 0/0 ফরম্যাটে থাকে তাহলে কিন্তু এটাকে জাস্ট আমাদের এলহপিটাল করলেই চলে যাবে। যদি এলহপিটাল করি তাহলে দেখো লিমিট ওয়াই টেন্ডস টু এক্স, এখানে 2 সাইন ওয়াই কস ওয়াই হয়ে যাবে আর নিচে 2y হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কি চলে আসবে, এখানে যদি ভ্যালুটা পুট করি এখানে 2টা কেটে গেল। আচ্ছা, 2টা রেখে দিই বরঞ্চ। তাহলে যদি y ইকুয়াল টু এক্স পুট করে দিই, এটা হবে সাইন 2x/2x। ঠিক আছে, জাস্ট ভ্যালুটা পুট করে দিলে এটা চলে আসবে। এবারে এফ এক্সটাকে ইন্টিগ্রালে বসিয়ে দাও। ইন্টিগ্রালে কি আছে, ইন্টিগ্রাল অফ 4x ইন্টু সাইন 2x/2x ডিএক্স। তাহলে এটা কি হয়ে যাবে, এটা 2x টা কেটে যাবে, এটা 2 ইন্টিগ্রেশন অফ সাইন 2x ডিএক্স, রাইট? তো এটা ইন্টিগ্রেশন কি হয়, এটা ইন্টিগ্রেশন হবে মাইনাস কস 2x/2 প্লাস সি, এটাও কেটে যাবে। তাহলে এটা মাইনাস কস 2x প্লাস সি চলে আসবে। এটা কোন অপশানে আছে? সিটা তো ইউজ করার দরকার নেই, তাহলে অপশান সিটা কারেক্ট। ঠিক আছে, জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন ছিল, কিন্তু তোমাদের ওই এল হপিটাল ওই জায়গাটাকে কনসিডার করতে হতো। ঠিক আছে, আর কোনো কমপ্লিকেশন নেই। এই অঙ্কটা যদি ডাইরেক্টলি দেখি খুবই ইজি, কিন্তু এই অঙ্কটার একটু ডেরিভেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের একটা কনসিডার করতে হবে, যে একটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু কস থিটা নিয়ে নাও। এক্স ইকুয়াল টু যদি কস থিটা নিয়ে নিই তাহলে এখানে লেট, এখানে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু কস থিটা নিয়ে নিলে এখানে হবে 8 কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা প্লাস 1। এটা তো এই এক্সপ্রেশনটা তোমাদের চেনা থাকা উচিত। এটা কি বলতো, এটা হচ্ছে কস 4 থিটা, রাইট? কস 4 থিটা কি করে বেরোয়, কস 4 থিটাটা বেরোয়, দেখো এটা হচ্ছে 2 কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1, তাই তো? এবারে কস 2 থিটার ফর্মুলা কত, এখানে হবে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো? এটার হোল স্কোয়ার দিয়ে মাইনাস 1। তো এবারে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, এটাতে কি আসছে দেখো, এখানে আসছে 4 কস স্কোয়ার থিটা, 4 কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 1। এবার এটাকে যদি এক্সপ্যান্ড করো, দেখো 8 কস টু দি পাওয়ার 4 থিটা আসছে মাইনাস 8 কস স্কোয়ার থিটা আসছে, আর এখানে প্লাস 2 আসতো, প্লাস 2 মাইনাস 1 হচ্ছে প্লাস 1। দেখো উই গেট দিস ব্যাক। ঠিক আছে, তো কস 4 থিটার এক্সপ্রেশনটা চিনে রাখলে, কস 4 থিটার এক্সপ্রেশনটা যেই চেনা হয়ে গেল, তখন কিন্তু এবারে আমরা এটা যদি কস 4 থিটা পেয়ে যাই তাহলে এখানে কি চলে আসবে, কস ইনভার্স কস 4 থিটা। তাহলে এটা কি হবে, 4 থিটা হয়ে যাবে। তো 4 থিটাটাকে, থিটা কি ছিল, থিটা হচ্ছে কস ইনভার্স এক্স, তাহলে এটার আনসার কত চলে আসবে, 4 কস ইনভার্স এক্স, অপশান এ। ঠিক আছে, এটাকে যদি চিনে নাও কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু চেবিশেফ পলিনোমিয়াল বলে। ঠিক আছে, যদি আরও জানতে চাও তাহলে এটাকে বলে এটা T4x তোমাদের দিয়েছে। ঠিক আছে, এটাকে চাইলে তোমরা T5x T3x এগুলো সবাই ক্যালকুলেট করতে পারো, T6x এস, এগুলো কিন্তু করা খুব একটা ডিফিকাল্ট নয়। যদি কস 3 থিটা থাকে তাহলে ওটাকে 2 থিটা প্লাস থিটা করে নেবো, কস এ প্লাস কস বি ফর্মুলায় বসিয়ে আবার এগুলোকে এক্সপ্যান্ড করা যায়, এমন কিছু অসুবিধার ব্যাপার নয়।
টাইম লাগে, কিন্তু এগুলো বোর্ড এক্সামসে তোমরা করেছো। ঠিক আছে, সো এগেন এটাও ইজি কোয়েশ্চেন ছিল, এই ফরম্যাটটা যদি চিনতে পারো তাহলে ডাইরেক্টলি হয়ে যেত, আর না হলে কিন্তু এটা করা মুশকিল ছিল। ঠিক আছে, বিকজ এখানে আর কোনো হিন্ট নেই স্টেটমেন্টটাতে, রাইট? যদি কোয়েশ্চেনে শুধু কোয়েশ্চেনটাই বেয়ার বোনস হয় এরকম যে এখানে আর কিছুই দেওয়া নেই, তাহলে তুমি বুঝতে পারবে না যে কি অ্যাপ্লাই করতে হবে ইন কেস তুমি ওই ফর্মুলাটা চিনতে না পারো। আর এটাতে তো অনেক কিছু দেওয়া ছিল, কাজেই এখানে জাস্ট চোখ পয়েন্টটা ছিল যে তোমাকে ওই ওয়াই টেন্স টু এক্স, এখানে কিন্তু ওয়াইটার রেসপেক্টে এল হপিটাল করতে হবে। ইউজুয়ালি আমরা এক্স এর রেসপেক্টে এল হপিটাল করি, এখানে কিন্তু ওটা করলে চলবে না। উইথ দ্যাট বিং সেড, এখানে আমাদের এই সিরিজটা শেষ করব। সো এই ম্যাথসের পোর্শনটা রিভাইজ করার জন্য যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবে। যে নাম্বারটা দিয়ে রেখেছে ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, তোমরা ওখানে ডাইরেক্টলি মেসেজ ড্রপ করতে পারো, আমার টিম উইল গেট ব্যাক টু ইউ। ইমেল আইডিতে ইমেলও করতে পারো, ওগুলো মনিটর করা হয়, সো ওখানেও রিপ্লাই পেয়ে যাবে। আর যদি কোনো এক্সামের কোনো রকম হেল্প চাই, মক টেস্ট লাগবে, রিভিশন ক্লাসেস লাগবে, ক্র্যাশ কোর্স লাগবে, যেরকম দরকার হবে সেরকম রিকোয়েস্ট পাঠাবে, আমরা দেখে নেবো। ঠিক আছে, আর এই ভিডিওতে যদি কোনো কমেন্ট সেকশন ফিডব্যাক কিছু দেওয়া থাকে অ্যাজ ইউজুয়াল ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টিম এক্সামের ডিটেলস আর ইনস্টিটিউটের ডিটেলস দুটোই দিয়ে রাখে, ওখান থেকেও তোমরা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, সেই সিরিজটাও এখানেই শেষ হবে। আবার অন্য কোনো সিরিজে দেখা হবে। টেক কেয়ার, ভালো করে পড়াশোনা করবে, বাই।